তৃতীয় প্রান্তিক মূল্যায়ন চূড়ান্ত সাজেশন 2025 শ্রেণী প্রথম বিষয় প্রাথমিক গণিত 74 পৃষ্ঠা থেকে 109 পৃষ্ঠা পর্যন্ত থেকে চূড়ান্ত সাজেশন তৈরি করা হলো প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য। 1 নাম্বার সংক্ষেপে উত্তর দাও। 1 এর ক 9 এর স্থানীয় মান লেখো। উত্তর 9। খ 24 সংখ্যাটিতে 2 এর স্থানীয় মান কত? 2 এর স্থানীয় মান হচ্ছে 20। গ নাম্বার 19 ও 25 সংখ্যাটির মধ্যে কোনটি বেশি? সবচেয়ে বড় সংখ্যাটি হচ্ছে 25। ঘ 14 16 সংখ্যার মধ্যে কোনটি কম? ছোট সংখ্যাটি হচ্ছে 14। উত্তর 14। উম 3.6 লেখো। উত্তর 36। ছ 8 থেকে 5 বেশি সংখ্যাটি হচ্ছে 13। ছ 17 থেকে 3 কম সংখ্যাটি হচ্ছে 14। কথায় লিখো 9 দন্ত দস্ত ও 9। ঝ নাম্বার 1 3 1 3 1 3 1 খালিঘর এর পরে সংখ্যাটি কত হবে? উত্তর হবে 3। ইয় নাম্বার ছোট সংখ্যাটিতে গোল দাগ দাও। 6 এবং 7 এর মধ্যে ছোট সংখ্যাটি হচ্ছে 6। 6 সংখ্যাটিতে গোল দাগ দিতে হবে। ট নাম্বার পরের সংখ্যাটি 7 এর পরের সংখ্যাটি লেখো। 7 এর পরের সংখ্যাটি হচ্ছে 8। ঠ নাম্বার কথায় লিখো 98। স্বর আ ঠ কাট্টা দন্ত ন বৈব রস্যই 98। ড নাম্বার অঙ্কে লিখো 77। 7 10 7 77। এরপর ঢ নাম্বার 7 8। এরপর খালিঘর দুটিতে বসবে 9 10। খালিঘর বসবে 9 10 11 খালিঘরে হবে। মূর্ধন্য ন যোগ মানে কি? যোগ মানে একত্র করা। থ নাম্বার 32 যোগ 20 সমান 52। যোগফল 52। উত্তর 52। বিয়োগ মানে কি? বিয়োগ মানে বাদ দেওয়া। দ 34 বিয়োগ 14 সমান কত? উত্তর 20। ধ বাংলাদেশি মুদ্রা কয়টি ও কী কী? উত্তর 4টি। 50 পয়সা 1 2 ও 5 টাকা। দন্ত ন বাংলাদেশি নোট কয়টি ও কী কী? 10টি। যথা 1 2 5 10 20 50 100 200 500 ও 1000 টাকা। প চারকোনা আকৃতির এই আকৃতির নাম কি? চারকোনা। চতুর্ভুজ চতুর্ভুজ আকৃতির চারকোনা। ত্রিভুজ এই আকৃতির নাম হচ্ছে তিনকোনা। এরপর বৃত্ত হচ্ছে গোল আকৃতি গোলাকার। 2 নম্বর অঙ্কে লিখো 51 52 53। এখানে বক্সের ভিতরে দেওয়ার সংখ্যাগুলো কথা লিখতে হবে। আপনাদের ছেলে মেয়েদেরকে 51 থেকে 100 পর্যন্ত ভালোভাবে সংখ্যায় ও কথায় শেখাবেন। 3 নম্বর কালীঘর পূরণ করো। 81 81-এর পরে কালীঘর হবে 82 82-এর পরে কালীঘর হবে 83। এরপর এখানে দেওয়া আছে 84 84-এর পর কালীঘর হবে 85। এভাবে খালি ঘরে বা খালি বক্সের ভিতরে উপযুক্ত সংখ্যা বসাতে হবে। 4 নম্বর কথায় লিখো 1 2 3 4 5। এখানে এভাবে আপনারা ছেলেমেয়েদেরকে 1 থেকে 100 পর্যন্ত ভালোভাবে কথায় শেখাবেন। সাথে সংখ্যা নাম্বারের স্থানীয় মান এখানে 1 একক 10 দশক 100 শতক হাজার 1000। এভাবে এখানে স্থানীয় মানগুলো আপনারা বাসায় ছেলেমেয়েদের চর্চা করাবেন। 6 নাম্বার সংখ্যার তুলনা অর্থাৎ কম বেশি। এখানে আছে 11 13। এখানে 11 কম 13 বেশি। এভাবে 14 16 14 কম 16 বেশি। 26 25 26 বেশি 25 কম। এভাবে ছোট থেকে বড় ক্রমে তুলনাগুলো শেখাবেন। বক্সের ভিতরগুলো শেখাবেন। এরপর সংখ্যা ক্রম অনুসারে সাজাই। সংখ্যা দেওয়া আছে এখানে 12 25 18 27 21। সংখ্যাগুলোকে একবার কম থেকে বেশি আর একবার বেশি থেকে কম ক্রম অনুসারে সাজাতে হবে। অর্থাৎ একবার ছোট থেকে বড় আর একবার বড় থেকে ছোট ক্রমে সাজাতে হবে। 7 নাম্বার যোগ করো। এখানে ক থেকে বর্গীয় জ নাম্বার পর্যন্ত যোগ অঙ্কের 2 অঙ্কের যোগ অঙ্কগুলো ভালোভাবে করাবেন। তাছাড়া বইয়ের সিলেবাস অন্তর্ভুক্ত যোগ অঙ্কগুলোও করাবেন। একইভাবে 8 নাম্বার বিয়োগ করো। এখানে দেওয়া অঙ্কগুলো করাবেন। আর বাংলাদেশি মুদ্রা এখানে কয়েন দেখা যাচ্ছে। কয়েনগুলো হচ্ছে প্রথম বক্সের ভিতর কয়েনগুলো হচ্ছে 50 পয়সা, এরপর 1 টাকা, এরপর 2 টাকার কয়েন, এরপর 5 টাকা কয়েন। এরপর 10 নাম্বার দেখা যাচ্ছে বাংলাদেশি নোট 1 টাকার নোট 2 টাকার নোট 5 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা এভাবে 1000 টাকা পর্যন্ত নোটগুলো দেখা যাচ্ছে। তাছাড়া বাংলা সমাধান অঙ্ক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বা গুরুত্ব বিবেচনায় এখানে
20টির মতো বাংলা সমাধান অঙ্ক দেওয়া হলো। এগুলো আপনারা আপনাদের ছেলেমেয়েদের ভালোভাবে করাবেন। আশা রাখি এই সাজেশনমূলক ভিডিও থেকে অবশ্যই পরীক্ষা কমন আসবে আশা করি। তাছাড়া আমাদের চ্যানেলে একাধিক নমুনা প্রশ্ন রয়েছে, আপনারা ওই প্রশ্নগুলো আপনাদের ছেলেমেয়েদের বাসায় প্র্যাকটিস বা চর্চা বা অনুশীলন করাতে পারেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।